শহীদদের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করুন এবং তাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করে তাদের পরিবারকে রাষ্ট্রীয় সম্মাননা এবং রাষ্ট্রের পক্ষ থেকে সার্বিক সকল বন্দোবস্ত, তাদের চিকিৎসার ব্যবস্থা, খাওয়া পড়ার ব্যবস্থা, তাদের সন্তানদের যারা বেঁচে আছে লেখাপড়ার ব্যবস্থা সহ সার্বিক দায়িত্ব এই রাষ্ট্রকে দিতে হবে এবং এর ঘোষণা অবশ্যই করে দিতে হবে। এই সরকারের উচিত ছিল আমাদের কি প্রথম 1 নাম্বার এজেন্ডা এটা করা দরকার, কিন্তু তারা যে কোনো কারণে ব্যর্থ হয়েছে। এরপর আমাদের যারা আহত, এরা যারা আহত হয়েছে শুধু সরকারি কিছু বা বেসরকারি হাসপাতালে নামমাত্র চিকিৎসা দিলে তো দায়িত্ব পালন হবে না। এরা চিকিৎসা দিলে এরা খাবে কোথা থেকে, এদের ছেলেমেয়েরা খাবে কোথা থেকে, এদের বউ আছে, এদের বাচ্চা আছে, কে এটা দেখাশোনা করতেছে? আজকে যারা গভর্নমেন্টে আছেন তারা এই জনগণের জনসাপোর্টের উপরে, জনভিত্তির উপরে আছে। জনগণ তাদেরকে ক্ষমতায় দিতে বলে তারা আছে, তাদেরকে এদিকেই সবচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে। আমি মনে করি আহতদের তালিকা নিশ্চিত করা দরকার এবং তাদের পরিবারের দায়িত্ব নেওয়া দরকার। আহতদের মধ্য থেকে যাদের চিকিৎসা এখানে সম্ভব নয় বিদেশে, আমি শুনলাম 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই আহত এবং শহীদ পরিবারের জন্য, সেগুলো পৌঁছাতে তো দেরি হবে। তো আমরা তো জামাত ইসলামের পক্ষ থেকে কয়েক দফা এগুলো নিয়ে কাজ করেছি। শহীদ পরিবার কেউ বাকি আমার জানার মধ্যে নাই, থাকলে যদি তাকে সেটা আমাদের জানার বাইরে। আহতদের কেউ আমরা যোগাযোগ করছি, একটা ভালো সংখ্যক যোগাযোগ আমরা সম্পন্ন করেছি এবং আমরা চেষ্টা করেছি তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য। এটা বেসরকারি দল জামাত ইসলামী, যেটা বিগত সরকারের দ্বারা সবচেয়ে বেশি টর্চারিং এর শিকার ছিল, সবচেয়ে বেশি মামলা আমরা শিকার ছিল, সবচেয়ে বেশি শহীদ হয়েছে, আহত হয়েছে, আমরা যদি যে পারি সরকার পারবে না। আমরা সরকারকে এই ব্যাপারে আরো মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানাই এবং আমাদের পক্ষ থেকে সম্ভব সবকিছু আমরা শহীদ এবং আহত পরিবারের, আমাদের পরিবারে সেটা আমরা মনে করি। আমাদের আমির ডাক্তার শহীদ রহমান সাহেব বলেছেন, সব শহীদ পরিবার আমাদের পরিবার, সব আহত পরিবার আমাদের পরিবার, এবং আমরা এটাকে মনে রেখেই কাজ করে যাচ্ছি। এই যে একটা বাইক স্ট্রেচার নিয়ে যে আসছে, আমার কাছে খবর গিয়েছে যে তার চিকিৎসার রেগুলার যে খরচ লাগে সেটা কেউ দিচ্ছে না। এটা খবর পাওয়ার সাথে সাথে আমি এদেরকে দায়িত্ব দিয়েছি যে এখন থেকে এটা মানে কমপ্লিট দায়িত্ব হলো আমাদের কানে আসা পর্যন্ত, ইনফরমেশন আসার সাথে সাথে আমরা কোনো দেরি করছি না। আমরা ওদের সাধ্যের মধ্যে সবটুকু করার চেষ্টা করছি এবং করে যাবো ইনশাআল্লাহ। আমি এই ভাইদেরকে বলবো যে আপনাদেরকে একটু লাঞ্চ করাইয়া কিংবা একটু হাদিয়া দিয়া আপনাদের যে দেয়া, এটাকে আমরা অবমূল্যায়ন করতে চাই না। এটা কোনো কিছুর বিনিময়ে দ্বারা আপনাদের এটা বিনিময় হবে না। এটা শুধুমাত্র মহান মাহবুব আপনাদেরকে সবচেয়ে উত্তম পুরস্কার জান্নাত দিয়েই আপনাদেরকে ভূষিত করবে ইনশাআল্লাহ। আপনারা সবর করবেন, দেশপ্রেম রাখবেন, ঈমানকে মজবুত রাখবেন, সবর করবেন, আর কোন ফাঁদে পা দিবেন না। পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের লোকেরা নানা নামে কিন্তু তারা দেশে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। একবার আনসারের নামে নামে, আরেকবার শ্রমিকের নামে নামে, আরেকবার সংখ্যালঘু নামে নামে, আরেকবার তারা আহতদের চিকিৎসা কিংবা আহতদের সিম্পেথি দেখাইয়া তারা সরকারের বিরুদ্ধে, আহতদের বিরুদ্ধে প্রক্রিয়া সিম্পেথি 100% এদেশের 18 কোটি মানুষের আছে এবং থাকবে। আমরা আহতদের পক্ষে শুরু থেকে কথা বলে যাচ্ছি, কিন্তু এটাকে ব্যবহার করে, এই আবেগকে ব্যবহার করে কেউ কোনো ষড়যন্ত্রমূলক কার্যক্রম করলে তাদেরকে চিহ্নিত করতেও আমাদের সময় লাগবে না। আমরা ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানাই। আমাদের আবু সাইদ মুগ্ধরা যে যুদ্ধ শুরু করেছিল, সেই যুদ্ধ কিন্তু শেষ হয়নি। বাংলাদেশের গড় থেকে বঙ্গভবন পর্যন্ত বৈষম্য নির্মূল না হওয়া পর্যন্ত, এখান থেকে সুদ, ঘুষ, দুর্নীতি এবং সব ধরনের অবিচার বন্ধ না হওয়া পর্যন্ত আমার দেশের নাগরিকরা চাকরি পাওয়ার জন্য তাদেরকে আর ঘুষ দিতে হবে না, তাদেরকে আর দুর্নীতিগ্রস্ত লোকদের দ্বারস্থ হতে হবে না। তারা শুধু মেধার ভিত্তিতে, আমরা আমাদের ছাত্র স্লোগান দিয়েছি, মেধা মেধা, আমরা বলেছি মেধা মেধা,
সেই মেধার 100% বাস্তবায়ন এই বাংলাদেশে না হওয়া পর্যন্ত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, একটা কল্যাণ রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত এই সংগ্রাম থামবে না। এই সংগ্রাম শুরু হয়েছে মাত্র, এর চূড়ান্ত পরিণতি হবে বাংলাদেশে আর একটা মানুষকে কেউ চাঁদা দেওয়ার সাহস দেখাবে না, কেউ তার উপরে কোনো অন্যায় জোর জবরদস্তি করতে পারবে না, কেউ তার মুখের ভাষা কেড়ে নিতে পারবে না, কেউ তার উপরে জুলুম করতে পারবে না। এখানে শিশুদের অধিকার নিশ্চিত হবে, নারীদের অধিকার নিশ্চিত হবে, যুবকদের কর্মসংস্থান হবে, শ্রমিকদের মর্যাদা দেওয়া হবে, বৃদ্ধদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য পর্যাপ্ত সম্মানজনক ব্যবস্থা রাখা হবে। এখানে একটা মানুষও আর কোন দুর্ভোগ দুর্যোগের মধ্যে থাকবে না। আমাদের চিন্তার শহীদদেরকে আমরা যখন দেখি আমাদের কষ্ট আমরা সামলাতে পারি না, আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমরা কি অপরাধ করেছিলাম? আমাদের তো কোনো অপরাধ ছিল না। আমরা যে কথা বলেছিলাম এটা ন্যায্য কথা ছিল, এটা দাবির কথা ছিল, এটা মানুষের অধিকারের কথা ছিল। সেই অধিকারের কথা বলার জন্যই তো দেশ স্বাধীন হয়েছে। সুতরাং একটা অধিকারের কথা বলতে গিয়ে আমার এতগুলো ভাইকে জীবন দিতে হলো, এতগুলো মানুষ আহত হতে হলো, এবং তারা সেভাবে নির্বিচারে গুলি চালিয়ে গোটা জাতিকে তারা হত্যার মধ্য দিয়ে এখানে তাদের ক্ষমতাকে পাকাভুক্ত করতে চেয়েছিল। আল্লাহ তাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছেন। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। ইনশাআল্লাহ এই জাতি মাথা উঁচু করে দাঁড়াবে এবং ইনশাআল্লাহ আমরা আমাদের শহীদদেরকে, আমাদের আহতদেরকে আমরা পর্যাপ্ত মর্যাদা দিয়ে জাতীয় বীর হিসেবে তাদেরকে আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে শত্রুর বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, সুদখোর, ঘুষখোর, মদখোর, যারা মানবতার দুশমন, সেই দুশমনদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর তৌফিক দান করুন। আমি আজকে আপনারা আসার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের সাথে আমি শুরু থেকে আসি এবং তারপর আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন আমাদের এই শহীদ পরিবার, আহত পরিবারের পাশে আমরা থাকবো। আমাদের হাতে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসে কোনোদিন, আমরা এইসব মেধাগুলোকে যথাযথ মূল্যায়ন করবো, সবাইকে নিয়ে বাংলাদেশ চালাবো। দলীয় মনোবৃত্তির বাইরে গিয়ে, লুটপাটের চরিত্রের বাইরে গিয়ে একটা সাম্যের, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় 18 কোটি মানুষকে আমানত মনে করে তাদের সবাইকে আমরা কাজে লাগাবো।